জানি না কি করবে। হাই এভরিওয়ান, আমি কৃষ্ণা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের দিনটা হলো 2/4/2026। তো বেসিক্যালি তোমরা সবাই অনেকেই নাম শুনেছো মাধপুরের মনসা মায়ের কথা। তো কম বেশি আমার যাওয়া হয়ই, মানে আমার মা ছোটো মা বেশি যায়, আমারও যাওয়া হয়, বাট হ্যাঁ যাওয়া হয় আমাদের মোটামুটি। তো আজকে আমরা সেখানে বেরোচ্ছি, আমি মা আর ছোটো মা, আমরা তিনজনে বেরোচ্ছি, আর কেউ যাবে না। তো যাচ্ছি, কি ওখানে হয়েছে, কি কি সব ব্যাপার স্যাপার আমি তোমাদের সাথে আজকে এই ব্লগটা থ্রুতে শেয়ার করব। 9টা বাজেনি, তো আমরা স্নান ধান করে রেডি হয়ে গেছি। আগে ওখানে স্নান করার ব্যবস্থা ছিল, এখনও আছে। তো ওই 9টা নাগাদ আমাদের ট্রেন আছে। আমাদের বাড়ির থেকে আমাদের স্টেশনের ডিস্টেন্স খুব বেশি হলো 10 মিনিট, পায়ে হাঁটা পথে 10 মিনিট, আরও বেশি বললাম আমি। তো যাই হোক, আমাদের এখান থেকে মোটামুটি স্টেশন হেঁটে আমরা চলে যেতে পারবো। তারপর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা আমরা পৌঁছাবো মাদপুরে। তো কোথায় কি কি হচ্ছে তোমরা ব্লগটা দেখলে, এই ভিডিওটা থ্রুতে তোমরা বুঝতে পারবে। ট্রেন আজকে অন টাইম, তো আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, স্টেশনও তো পৌঁছাতে হবে। তো কী হচ্ছে না হচ্ছে শেয়ার করতে থাকবো, আপডেট দিতে থাকবো, আর ওখানকার কী ব্যবস্থা সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সেইয়া মোটামুটি ওই 9টা 5-10 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, আমি মা ছোট মা আমরা তিনজনে। তারপর বেরিয়ে প্রথমে গিয়েছিলাম বাজারে, বাজারে গিয়ে করে মিষ্টি কিনে নিলাম। ওখানেও কিন্তু মিষ্টি, ফল, প্রসাদ সবকিছু কেনার ব্যবস্থা আছে, তাই তোমরা ওখান দিয়েও কিনতে পারো, বাট আমরা এখান দিয়ে কিনে নিয়েছিলাম। তারপর গিয়েছিলাম স্টেশনটা নতুন করেছে, ধীরে ধীরে করে আরো রেনোভেট করবে। যাই হোক, প্রথমে এখান দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, তিনজনে আমরা লোকালে টিকিট কেটেছিলাম। আর এত গরম, মানে ঘেমে ভূত হয়ে গেছি আমি পুরো। তারপর এখানে আমরা দাঁড়িয়েছিলাম ওই মোটামুটি 20-25 মিনিট মতো, মানে এত ট্রেনটা লেট করেছে যে ধারণার বাইরে। তখন আমরা ট্রেনে উঠি, তখন ওই 10টা 15-20 মতো বেজে গিয়েছিল, বা তারও বেশি বেজে গিয়েছিল। তারপর ট্রেনে উঠে আমরা বসে গিয়েছিলাম উইন্ডো সিটে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, তাই বসতে সিট নিয়ে কোনো অসুবিধা আমাদের এখান দিয়ে হয়নি। আমাদের এখান থেকে খড়গপুর যেতে মোটামুটি ওই 1-1.5 ঘন্টা মতো লাগবে। তারপর খড়গপুর থেকে মাদপুর তো একটা স্টেশন পরেই। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমরা লোকালে তো জার্নি করছি, লোকাল দাঁড়াবে না এমনটা তো হতেই পারে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি 12:30 মতো তখনই বেজে গিয়েছিল। তারপরে আমরা মাদপুরে গিয়ে পৌঁছই, ওখান ওই 1:45 মতো বেজে যায়। এটা হচ্ছে মাদপুর স্টেশনটা, আর ঠিক বাইরে আছে টোটো স্ট্যান্ড। তো আমরা এখান দিয়ে বেরিয়ে প্রথমে টোটো নেব, তার আগেই সুন্দর ছোট্ট গার্ডেনের মতো আছে, ওটা তোমাদের একটু দেখিয়ে দিই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা টোটো নিয়েছিলাম, তো এই টোটোটাতে মোটামুটি আমরা 7 জন গিয়েছিলাম, আর আমাদের তিনজনের লেগেছিল পার পার্সন 20 টাকা করে। এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যে তিনজন গেছিলাম তা নয়, আমি আগেই বললাম আমরা 7 জন গিয়েছিলাম। আর টোটো যিনি চালাচ্ছেন উনি কিন্তু মোটামুটি একটা গ্রুপ করেই নিয়ে যাবেন। আমাদের মোটামুটি টোটোতে লেগেছিল ওই 10 থেকে 15 মিনিট মতো। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু পার্সোনাল কার করেও আসতে পারো, গত বছর আমরা ওইভাবেই কিন্তু গিয়েছিলাম। যেহেতু এখানে মায়ের বার্ষিক পুজো চলছে, তো আমাদেরকে টোটো অনেকটাই বাইরে দাঁড় করিয়ে দিয়েছিল, তো আমরা ওখান দিয়ে হেঁটে হেঁটে করে ভেতরে ঢুকেছিলাম। তারপর আর তার উপর সে ওখানে কিন্তু মেলাও চলছিল। তো মেলাটা 3 দিন ছিল, আমরা 3 দিনের দিন গিয়েছিলাম। এখানে বেসিক্যালি মেলা চলছে, তো আমাদেরকে অনেকটা আগে নামিয়ে দিলেন যে যিনি টোটো করে আসছিলেন। তো এখানে পুজোও হবে না বলছে, জানি না কি করবে। হ্যাঁ, ঠিকই শুনলেন আপনারা, ওখানে হচ্ছে 3 দিন ছিল মায়ের পুজো, আর আমরা 3 দিনের দিন গিয়েছিলাম। আমরা লিটারালি জানতাম না যে ওখানে পুজো দিতে আমরা পারবো না, অগত্যা আর কি বা করা যাবে। তো এখান দিয়ে মোটামুটি পা ধুয়ে তারপর আমরা মন্দিরে ঢুকেছিলাম। তার আগে যেখানে জুতো খুলে রেখেছিলাম সেখান দিয়ে কিছু নেসেসারি জিনিস কিনে নিলাম। এই হচ্ছে আমাদের ডালিটা, আর ওই যে জোড়া হাতি ঘোড়াটা দেখছেন ওটা 40 টাকা পড়েছিল। তারপর আমরা এই মন্দিরটার বাইরে এসেছি, এত সুন্দর লাগছে মন্দিরটা, জাস্ট আউটস্ট্যান্ডিং। আর তার উপর সে এইবারে তো আবার ভালোভাবে মন্দিরটাকে রেনোভেট করা হয়েছে, তো আরো সুন্দর দেখতে লাগছে।
যেহেতু ভেতরে পুজো দিতে দিচ্ছে না, সেই জন্য এই গাছটাতে এসে করে মা ওই হাতি ঘোড়াটা বাঁধলো। তারপরে এখান দিয়ে আমি একটু ক্লিপিংস নিচ্ছিলাম, কত সুন্দর লাগছে দেখতে। তারপর এত খিদে পেয়ে গিয়েছিল, ওখানেই অনেক কিছু দোকানপাট সব রয়েছে, কোনো অসুবিধা হবে না। তারপর আমরা এপাশে একটু পেটাই পরোটা নিয়ে নিয়েছিলাম। আমাদের তিনজনের এটা পড়েছিল 50 টাকা। তারপর একটু লস্যি খেয়ে নিয়েছিলাম, লস্যিটা একদম বিতি কিচ্ছিরি ছিল খেতে। এই অবধি জার্নি, তারপর বাড়ি ফেরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।